আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। এর আগের ভিডিওতে আমি ক্লাস 7-এর ম্যাথসের কোষাদেখি 1.5 পর্যন্ত পড়িয়েছিলাম। এই ভিডিওতে আমি তারপর মানে কোষাদেখি 1.6 থেকে পড়াবো। তো তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডের প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং যেটা আমি আজকে পড়াবো সেটার পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। তাহলে আজকে শুরু করছি কোষাদেখি 1.6 এর ফার্স্ট অঙ্ক থেকে। চলো শুরু করি। তাহলে কোষাদেখি 1.6 এ দেখো 1 নম্বর প্রশ্নটা কি আছে, যে দুটো 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ মানে কি চিত্র তৈরি হয়। আচ্ছা, তাহলে এখানে ছবিটা এখানে আছে, দেখো এটা দুটো হচ্ছে সেট স্কোয়ার। এই যে 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি যে সেট স্কোয়ার, এর মধ্যে কোনটা কোন ডিগ্রি সেটা আমি বলে দিই। প্রথমত হচ্ছে এই সেট স্কোয়ারগুলোর এই কোণটা, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে সরু সরু কোণগুলো, এই কোণগুলো হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা 45, এইটা 45। আচ্ছা, এই কোণটা তাহলে হবে কি 45। এই যে দেখছো না লম্ব কোণ মানে সমকোণ হয়ে 90 ডিগ্রি, একটা বাহুর উপর আরেকটা বাহু খাড়া ভাবে 90 ডিগ্রি কোণে একদম পুরো সোজাসুজি খাড়া ভাবে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সমকোণ হয়। তাহলে এখানে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমকোণে অবস্থিত, এটা 90 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন বলেছে এই দুটো সেট স্কোয়ারকে পাশাপাশি রেখেছে, তাহলে এদেরকে মিলে কি চিত্র তৈরি হবে। তাহলে দেখতেই পাচ্ছ দুটো এই যে সেট স্কোয়ারকে রেখেছে, প্রথমত এটা একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, কারণ এর চারটে বাহু পেয়েছি, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, এবং চারটে বাহুই হচ্ছে সমান, দেখি বোঝা যাচ্ছে। এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, মানে চারটে বাহু পরস্পরের সঙ্গে সমান। এবার এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর এই যে কোণটা, এটা 45, এইটা 45, তাহলে দুটোকে যোগ করলে একসঙ্গে পুরো কোণটা কি তৈরি হচ্ছে 90 ডিগ্রি। সিমিলারলি এটাও 45, এটাও 45, তাহলে দুটোকে যোগ করলে একসঙ্গে তৈরি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। তাহলে যে চতুর্ভুজে চারটে বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাকে আমরা কি বলি, বর্গক্ষেত্র। তাহলে এখানে কি চিত্র তৈরি হয়েছে, একটা বর্গক্ষেত্র চিত্র তৈরি হয়েছে, বা আমরা বলতে পারি এটা বর্গাকার চিত্র তৈরি হয়েছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে একটি বর্গাকার চিত্র তৈরি হয়েছে। একটি বর্গাকার চিত্র তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং প্রত্যেকটা বাহু সমান, তো এটা একটা বর্গক্ষেত্র। এবার পরের কোশ্চেনটা করি। পরের কোশ্চেন আছে, দেখো দুটো 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ারকে পাশের ছবির মতন মিলিয়ে এখান থেকে আমরা কি চিত্র পেলাম। আগে বলে নি এই সেট স্কোয়ারগুলোর কোনটা কি ডিগ্রি। আচ্ছা, প্রথমে দেখো এই কোণটা যেটা রয়েছে, এই কোণটা দেখতে পাচ্ছ, এই বাহুটা পরস্পর খাড়া ভাবে একে অপরের সঙ্গে অবস্থিত, তাহলে এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে সরুর দিকে যে কোণটা ঢুকে গেছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আর এই যে 30 ডিগ্রি থেকে একটু চওড়া যে কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এই সেট স্কোয়ারের, এই সেট স্কোয়ারটারও সেম। এই সেট স্কোয়ারটা দেখো, এই কোণটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, কারণ দেখো এখানে একটা বাহুর ওপর আরেকটা বাহু খাড়া ভাবে অবস্থিত, তাই এই কোণটা সমকোণে রয়েছে, মানে এই বাহুগুলো একে শুধু সমকোণে রয়েছে। এটা একটু চওড়া এটার থেকে, তাহলে এটা হবে 60 ডিগ্রি। আর এইটা হচ্ছে সরু, সেট স্কোয়ারের সব থেকে সরু দিক হচ্ছে এটা, তার মানে এখানে কোণটাও ছোট, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যখন প্রথম কথা হচ্ছে যে এই দুটো সেট স্কোয়ার মিলে একটা চতুর্ভুজ তৈরি করছে,
হ্যাঁ ঠিক আছে, যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কারণ এই বাহুর সঙ্গে এই বাহু সমান দেখে বোঝা যাচ্ছে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সমান্তরাল আমরা কাকে বলি? যখন দুটো সরলরেখা একে অপরকে ছেদ না করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতেই থাকে, তারা তারা কখনো একে অপরের সঙ্গে মিশে যায় না বা একে অপরকে ছেদ করে না, একটা নির্দিষ্ট সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাকে বলি আমরা একে অপরের সমান্তরাল সরলরেখা। এখানে ঠিক তাই, এইগুলো এইটা আর এই বাহুটা এক অপরের সঙ্গে সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা এক অপরের সঙ্গে সমান্তরাল, তার মানে বিপরীত বাহুগুলো সমান না সমান্তরাল। এবার এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা কি? এইটুকু 90, এটা 30, তাহলে এই পুরো কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা হচ্ছে 90 যোগ 30 120 ডিগ্রি। ঠিক আছে, বেশ। এর ঠিক উল্টো দিকে বিপরীত কোণ ঠিক তাই, 90 যোগ 30, এই পুরো কোণটাও এক্ষেত্রে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 60 ডিগ্রি, এর সঙ্গে তার কিছু যোগ নেই, তাই এটা 60 ডিগ্রি থেকে যাবে। এই কোণটাও 60 ডিগ্রি, তার মানে বিপরীত কোণগুলো সমান। এই দুটো কোণ সমান আর এই বিপরীত কোণগুলো সমান, তার মানে এই চতুর্ভুজটা বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান। তাহলে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় এবং বিপরীত কোণগুলো সমান হয়, তাকে আমরা কি বলি? সামান্তরিক বলি। তাহলে এই 30 60 90 ডিগ্রি এই কোণের দুটো সেট স্কোয়ারকে মিলিয়ে আমি কি পেলাম? একটা সামান্তরিক পেলাম। তাহলে এটার অ্যান্সার হবে যে আমি দুটোকে মিলিয়ে একটি সামান্তরিক পেলাম। কেন? কারণ দুটো সেট স্কোয়ারকে মেলালে আমার এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল পাচ্ছি এবং বিপরীত কোণগুলো সমান পাচ্ছি, তাই এটা সামান্তরিক। এবার বলছে সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস আর ট্রাপিজিয়ামের চিত্র কি করে আঁকবো। বেশ, ফার্স্ট আমি রম্বসটা দেখাই। ঠিক আছে, আচ্ছা রম্বস মানে কি? রম্বস মানে হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু একে অপরের সঙ্গে সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, মানে অ্যাকচুয়ালি রম্বস হওয়া উচিত হচ্ছে এইরকম দেখতে। ঠিক আছে, অ্যাকচুয়ালি রম্বস এরকম দেখতে হওয়া উচিত ছিল। সাপোজ ধরো এ বি সি ডি, এটা একটা আমি রম্বস টেনেছি। ঠিক আছে, এর প্রত্যেকটা বাহু এক অপরের সঙ্গে সমান, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, এখানে তো কোণগুলো সমকোণ না, এরা একে অপরের ওপর খাড়া লম্বালম্বিভাবে অবস্থিত নয়, এরা দেখো একটা বেঁকে দাঁড়িয়ে আছে, তাই এগুলো সমকোণ নয়, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে রম্বস। কিন্তু যখন আমরা সেট স্কোয়ারের সাহায্যে আঁকবো, সেট স্কোয়ারের সাহায্যে আঁকলে তো আমি তো একদম তো মানে পুরো তো একদম তো কোণ তো আমি সমকোণ পাচ্ছি, কারণ আমি ওকে দুটো 45 ডিগ্রি 90 ডিগ্রি এরকম যে একটু আগে দেখালাম না, এরকম দুটো সেট স্কোয়ারকে মিলিয়ে আমি একটা বর্গক্ষেত্র চিত্র পেলাম, ওরকম এই যে ঠিক এটাই, ওরকম দুটো সেট স্কোয়ারকে মেলালে আমি ঠিক এরকম চিত্র পাবো। তাহলে এখানে আমি একে তো বেঁকে আঁকা সম্ভব কিন্তু কোণগুলো দেখো মানে এইরকমই থেকে যাবে। তাহলে আমি আলটিমেটলি দেখবো যে রম্বসের মেন হচ্ছে যে এর চারটে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কিনা। তাহলে এই এই 45 45 90 ডিগ্রিকে মেলালে চারটে বাহুর দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে সেট স্কোয়ারের সাহায্যে আমার এভাবে বেঁকে আঁকানো একটু সম্ভব নয়, এটা তোমরা হাতে আঁকতে পারবে। তাহলে আমরা কি বলবো যে এই 45 45 90 ডিগ্রি দুটো সেট স্কোয়ারকে মিলিয়ে একটি রম্বস এ বি সি ডি আঁকা সম্ভব, যার প্রত্যেকটা বাহু এক অপরের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবে যে দুটো 45 45 90 ডিগ্রি সেট স্কোয়ারের দ্বারা ABCD রম্বস আঁকলাম। ঠিক আছে, যার AB ইকুয়ালস টু মানে প্রত্যেকটা বাহুই তো সমান একে অপরের সঙ্গে, BC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু DA। ঠিক আছে, হলো। আচ্ছা এবার আমি করব হচ্ছে ট্রাপিজিয়াম। আচ্ছা ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল
মানে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। সমান্তরাল মানে একটু আগে বুঝলাম যে যখন দুটো সরলরেখা একে অপরের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে থাকে, দেখো আমরা বলি সমান্তরাল সরলরেখা কখনো একে অপরের সঙ্গে মিশে যায় না বা একে অপরকে ছেদ করে না, তাহলে সাধারণত ট্রাপিজিয়াম এরকম দেখতে হয়। কিন্তু আমি সেট স্কোয়ারের সাহায্যে আমার তো এরকম ধরনের আঁকা সম্ভব নয়। আমি দেখবো দুটো 30, আমি দেখবো দুটো 30, 60, 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মেলালে, যেটা ঠিক আমি একটু আগে সামান্তরিক পেলাম, দেখো বিপরীত একজোড়া বাহু সমান্তরাল পাচ্ছি। ধরো এই বাহুটা আমি নিচ্ছি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল পাচ্ছি। আবার ধরো যদি আমি এই বাহুটাই নিই, এর সঙ্গে আমি এর সঙ্গে সমান্তরাল পাচ্ছি। সুতরাং সেট স্কোয়ারকে মানে আমি পুরো একদম অ্যাকুরেট সেম টু সেম যেমন ট্রাপিজিয়াম ওরকম দেখতে পাবো না, কিন্তু ট্রাপিজিয়ামের একটা ধর্ম তো আমি সেম পাবো। তাহলে 30, 30, 60 ডিগ্রি, 30, 60, 90 ডিগ্রি দুটো সেট স্কোয়ারকে মেলালে আমি একজোড়া মানে বিপরীত বাহু সমান্তরাল এরকম একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, বা এরকম একটা চতুর্ভুজ আঁকতে পারবো। তার মানে আমি একটা ট্রাপিজিয়াম পাবো, কারণ যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। সেই ট্রাপিজিয়ামকে আমরা এইভাবে আঁকি, ঠিক আছে, অনেক সময় এইরকম ভাবে আঁকি। কিন্তু সেট স্কোয়ার সাহায্যে আমি এভাবে আঁকা সম্ভব নয়, যেটা আঁকা সম্ভব এবং যে কোনো আমার একটা ধর্ম মেলাতে পারলেই হলো। তাহলে আমি এটা দিয়ে মেলাতে পারছি, তাহলে এখানে লিখে দিই যে দুটো 30, 60, ধরো আমি যদি এই ট্রাপিজিয়ামটাই আঁকি, এটাও নাম ধরো হচ্ছে না, এবিসিটা এটার নাম ধরো হচ্ছে PQRS, PQRS, ঠিক আছে। দুটো 30, 60, 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে PQRS ট্রাপিজিয়াম পেলাম, যাকে এরকম দেখতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে এরকম একে এটার নাম দিয়ে দেবে হচ্ছে PQRS। আমি এটা এমনি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। পরে কোশ্চেনটা করি, দেখো কি দিয়েছে। বর্গাকার, এখানে তোমাকে সত্য মিথ্যা যাচাই করতে হবে, ঠিক আছে। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ সমকোণ এটা সত্য না মিথ্যা কিনা যা যাচাই করতে হবে। আচ্ছা, বর্গাকার চিত্র মানে এটা বর্গক্ষেত্র। আমি জানি যে চতুর্ভুজের বিপরীত মানে বিপরীত বাহু না, প্রত্যেকটা বাহু একে অপরের, একটু এখানে বেঁকে গেল, যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং তারা তো অবশ্যই সমান্তরাল, একে অপরের সঙ্গে সমান্তরাল, এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা বর্গক্ষেত্র বলি। সুতরাং বর্গক্ষেত্র হওয়ার জন্য যেটা মেন দুটো শর্ত, সেটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ হতে হবে। যদি আমি এটা ABCD একটা বর্গক্ষেত্র এখানে আঁকি, তাহলে প্রত্যেকটা বাহুকে সমান হতে হবে। AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু DA হতে হবে, এবং এর প্রত্যেকটা কোণ সমকোণ, মানে কোণ A ইকুয়ালস টু কোণ B ইকুয়ালস টু কোণ C ইকুয়ালস টু কোণ D, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে। তাহলে কি আমি ওই চতুর্ভুজটাকে বর্গক্ষেত্র বলবো। তার মানে বর্গাকার চিত্রে প্রতিটি কোণ সমকোণ, এটা অবশ্যই সত্য। তাহলে এখানে লিখে দাও উত্তর, এটি অবশ্যই সত্য। আচ্ছা, এটি না লিখে এখানে নাম্বারিং দেওয়া আছে, নাম্বারিংটাই লিখে দাও যে 1, মানে এই 1 নাম্বার কথাটা অবশ্যই সত্য, ঠিক আছে। পরে কোশ্চেনটা করি। যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান। আচ্ছা, আয়তাকার চিত্রটাকে কেমন দেখতে হয় এটা আমি একটু এঁকে দিই। আয়তাকার চিত্র বা আয়তক্ষেত্র বলতে আমরা বুঝি যার বিপরীত বাহুগুলো সমান, মানে এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান। যেটা একটু বড় বাহু হয় বিপরীত, সেটাকে আমরা দৈর্ঘ্য বলি। যেটা একটু ছোট হয় ওটাকে আমরা প্রস্থ বলি। তাহলে দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান, প্রস্থ একে অপরের সঙ্গে সমান। এবং হ্যাঁ, এটা ঠিক, আয়তাকার চিত্রের সঙ্গে বর্গাকার চিত্রের একটা মিল আছে যে প্রত্যেকটি কোণ এরও সমকোণ। বর্গক্ষেত্র যেমন প্রত্যেকটি কোণ সমকোণ, এরও প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এটা কোনো মানে এটার কোনো ইয়ে নেই, মানে কি বলে,
এটা একমাত্র মিল। তবে বর্গক্ষেত্রে যেমন প্রত্যেকটা বাহু সমান, আয়তক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। যদি আমি এটার পি কিউ আর এস নাম দিই, তাহলে এই আয়তক্ষেত্রটার পি কিউ এর সঙ্গে সমান হবে কি আর এস, আর কিউ আর এর সঙ্গে সমান হবে হচ্ছে পিএস। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ বর্গক্ষেত্রের মতন। বাট আমাকে এখানে কি চেয়েছে যে আয়তাকার চিত্রের কি প্রতিটি বাহু সমান? সমান না, আয়তাকার চিত্রে একমাত্র বিপরীত বাহুগুলি এক অপরের সঙ্গে সমান, তাহলে এটা অবশ্যই মিথ্যা। তাহলে এখানে এটার উত্তর হচ্ছে 2, মিথ্যা বক্তব্য। ঠিক আছে, পরে কোশ্চেনটা করি। একটি রম্বসে 4টি বাহুই কি সমান? আমি একটু আগে এটা বোঝালাম যে রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় আর রম্বসের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না, রম্বসের একটু বেঁকানো থাকে। কিন্তু রম্বস আর বর্গক্ষেত্রের সব থেকে বড় মিলটা হচ্ছে রম্বসের 4টে বাহু সমান, ওইদিকে বর্গক্ষেত্র 4টে বাহু সমান। অর্থাৎ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান, বর্গক্ষেত্র তাই। যদি আমি এটাকে EFGH নাম দিই, EFGH রম্বস, তাহলে এর প্রত্যেকটা বাহু সমান হবে, মানে EF equals to FG equals to GH equals to HE। তাহলে এটা অবশ্যই সত্যি বক্তব্য। তাহলে এটা হবে যে সুতরাং 3 সত্য বক্তব্য। ঠিক আছে, পরেরটা করি। যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। আগে আমি দেখিনি যে সামান্তরিক দেখতে কেমন হয়। সামান্তরিক দেখতে হয় হচ্ছে এইরকম। আয়তক্ষেত্র যেমন কি বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, সামান্তরিকও ঠিক তাই, বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল। আয়তক্ষেত্রে যেমন একটা কোণ মানে প্রত্যেকটা কোণ সমকোণ হয়, সামান্তরিক কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ হয় না, এটা একটা পার্থক্য। তাছাড়া আয়তক্ষেত্রের মতন সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল, তার মানে এটা একদম সত্যি কথা। যদি এখন এটা একটা সামান্তরিক, এটা কি নাম দেওয়া আছে, সাপোজ ধরো MNOP নাম দিলাম, তাহলে এইরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল, তার মানে MN ইকুয়ালস টু এনও, আমার তো এখানে সমান্তরাল চাই, এখানে সমান নিয়ে কথা, এখানে সমানটা দেখিয়ে দিই, ইকুয়ালস টু OP ইকুয়ালস টু PM, প্রত্যেকটা বাহু এক অপরের সঙ্গে সমান, তার মানে সুতরাং 4 একদম সত্য কথা। ঠিক আছে, পরেরটা করি। যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু কি সমান? আচ্ছা, আগে দেখিনি যে ট্রাপিজিয়াম দেখতে কেমন, একটু আগে আমি দেখালাম না, ট্রাপিজিয়াম এরকম টাইপের আমরা আঁকি সাধারণত। ট্রাপিজিয়াম কাকেই বলে? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এখানে দেখো এই ট্রাপিজিয়ামটার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, এর সঙ্গে এটা সমান নয়, মানে সরি সমান্তরাল নয়, একমাত্র এই বাহুটার সঙ্গে এই বাহুটা, মানে যদি আমি এটাকে সাপোজ ধরো CDEF নাম দিই, ঠিক আছে, তাহলে আমি বলবো যে সিডির সঙ্গে FE এটা একমাত্র সমান্তরাল, DE আর CF কিন্তু সমান্তরাল নয়। তাহলে এখানে এই ট্রাপিজিয়ামটার এখানে কি হবে, CD ইকুয়ালস টু FE। সুতরাং ট্রাপিজিয়ামের বাহু সমানের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একটা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাকে দেখতে হয় হচ্ছে এইরকম। প্রথম কথা হচ্ছে যে ট্রাপিজিয়াম মানে আমরা বুঝি যে বিপরীত যে কোনো একজোড়া বাহু সমান্তরাল হবে, এখানে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল। আর সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে কি হয় যে সমান্তরাল তো থাকবেই একজোড়া, তার সঙ্গে আরেক জোড়া বাহু, মানে যে কোনো একজোড়া বাহু পরস্পরের সমানও হবে। এখানে আমি যেমন ধরো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান করেছি, তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দেখতে হয় এরকম, আর এমনি নর্মাল ট্রাপিজিয়াম দেখতে হয় এরকম। অর্থাৎ ট্রাপিজিয়ামের প্রত্যেকটা বাহু সমান হওয়ার কোনো ব্যাপার নেই। যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয় তাহলে যে কোনো এক জোড়া বাহু সমান হবে, এই না যে প্রত্যেকটা বাহু সমান হবে, তাহলে এটা একদম মিথ্যা কথা। সুতরাং 5 হলো মিথ্যা বক্তব্য। ঠিক আছে, তবে পরের কোশ্চেনটা করি। যে কোনো আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান।
হ্যাঁ, এটা একদম ঠিক। আমি আয়তক্ষেত্র একটু আগে আঁকলাম, তা আমি আরেকবার এখানে এঁকে দিই। আয়তক্ষেত্র মানেই হচ্ছে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এবং এটাও সঙ্গে এটাও শর্ত আছে বা এটাও একটা এর ধর্ম, সেটা হচ্ছে যে আয়তক্ষেত্রের কর্ণগুলো দৈর্ঘ্য একে অপরের সঙ্গে একদম সমান। একটু বেঁকে চলে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে আয়তক্ষেত্রটার নাম দিই এ বি সি ডি, তাহলে প্রথম কথা তো চারটে বাহু সমান, এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু ডিএ। একটু আগে মানে দেখালাম প্রত্যেকটা কোণ সমকোণ, কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, প্রত্যেকটা কোণ সমকোণ। এবং এই যে কর্ণ, এসি কর্ণ ইকুয়ালস টু বিডি কর্ণ, কর্ণগুলো এক অপরের সঙ্গে সমান। তাহলে এটা একদম সত্যি। সুতরাং 6 হলো কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান। এটা বর্গক্ষেত্র, তাই কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান। সত্য বক্তব্য। ঠিক আছে, পরের কোশ্চেনটা করি। আচ্ছা, এখানে আমাকে কারণ দেখাতে বলেছে। বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামন্তরিক সকলই চতুর্ভুজ কিনা। চতুর্ভুজ মানে আমরা কি বুঝি? চতুর্ভুজ মানে বুঝি যে কোনো সমতলিক চিত্রে যখন চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ হবে, সে চারটে বাহু এরকম ব্যাকাতারা হোক, মানে এরকম সোজাসোজা হোক বা এরকম ব্যাকাতারা হোক, ঠিক আছে, এইরকম কি বলবো, এইরকম ভাবে ব্যাকা হোক, মানে যেভাবে হোক, যখন আমরা কোনো সমতলিক চিত্র আঁকবো যার এরকম চারখানা বাহু থাকবে, তাকে আমরা চতুর্ভুজ বলবো। যেহেতু বর্গক্ষেত্রের চারটে বাহু থাকে, এটা আমি এটা মনে হয় বর্গক্ষেত্র আঁকিনি, আমি এখানে রেখে দিচ্ছি। এই ধরো বর্গক্ষেত্রটা, এরও চারটে বাহু আছে, যার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমকোণ। একটা আয়তকার চিত্র বা আয়তক্ষেত্রেও চারটে বাহু থাকে, যার বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং এরও প্রত্যেকটা কোণ সমকোণ। একটা সামন্তরিকা আঁকলাম, তারও চারটে বাহু থাকে, যার হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়। অর্থাৎ যাই হোক না কেন, আমার মেন চতুর্ভুজ হওয়ার শর্ত হচ্ছে চারটে বাহু থাকতে হবে। তার মানে এই তিনটেই চারটে বাহু আছে, অর্থাৎ এই তিনটেই চতুর্ভুজ। তাহলে এখানে লিখে ফেলি যে কারণ দেখাতে বোঝা এবং লিখতে হবে যে লিখবো যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা চতুর্ভুজ বলি। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক সকলেই চারটি বাহু আছে। যেহেতু বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও সামান্তরিকের চারটে বাহু আছে, তার মানে এরা চতুর্ভুজ। সুতরাং এরা প্রত্যেককে চতুর্ভুজ। তাহলে হয়ে গেল, বুঝতে পারলে? তাদেরকে দেখতে যেমন হোক, তারা সবার আগে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ, তাহলে এরা চতুর্ভুজ হবেই। এবার পরে কোশ্চেনটা করি। সকল আয়তাকার চিত্রই সামন্তরিক। সামন্তরিক আমরা কাকে বলি? সামন্তরিক হচ্ছে যে, দেখো, এটাকে আমরা আমি একটু আগে তো বললাম যে সামন্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে একটাই পার্থক্য, যে আয়তক্ষেত্র মানে আগামী মিলটা বলে নি, মিল হচ্ছে কি, আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো একে অপরের সঙ্গে সমান, আর সমান্তরাল সামন্তরিকও ঠিক তাই, বিপরীত বাহুগুলো একে অপরের সঙ্গে সমান এবং সমান্তরাল মানে এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান। কিন্তু একটাই পার্থক্য, আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সামন্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি নয়। আমার কি চেয়েছে যে সকল আয়তকার চিত্র সামন্তরিক, মানে সামন্তরিক হওয়ার মেন শর্ত কি, বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল কিনা, সেটা আয়তক্ষেত্রে রয়েছে। অর্থাৎ আমি একটা মিল দেখাতে পারলে আমি বলতে পারবো যে আয়তক্ষেত্র মানেই সামন্তরিক। তার মানে আমি বলতে পারি যে যে সামন্তরিক মানেই হচ্ছে
সরি, তার মানে আমি বলতে পারি যে আয়তক্ষেত্র মানেই হচ্ছে সামান্তরিক, কারণ আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে আমি সব মিলই পাচ্ছি। কিন্তু যেহেতু আয়তক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি, মানে একটা কোণের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, কিন্তু সামান্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি নয়, তাহলে আমি বলতে পারি যে সব সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র নয়। ঠিক আছে, তাহলে সামান্তরিক হওয়ার মেন শর্ত বা মেন ধর্মটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান না সমান্তরাল হতে হবে। তারপর আমি কোণের ব্যাপারে আসছি। যেহেতু আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান না সমান্তরাল আমি মিলটা পেয়ে যাচ্ছি, তার মানে আমি বলতে পারবো প্রত্যেকটা আয়তক্ষেত্রই সামান্তরিক। কিন্তু যেহেতু সামান্তরিকের কোণগুলো সমকোণ নয়, তার মানে আমি বলতে পারবো যে সব সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র হতে পারে না, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হতেই হবে। তাহলে এখানে আমি লিখে নিই যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে কি বলে? সামান্তরিক বলে। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো, মানে আমি অ্যাটলিস্ট একটা মিল পাচ্ছি আয়তক্ষেত্রকে সামান্তরিক হওয়ার জন্য, যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, আমাকে কোণ দেখতে হবে না, আমি একটা মিল পেলেই বলতে পারবো যে আয়তক্ষেত্র মানে সামান্তরিক। কিন্তু সামান্তরিকে যেহেতু প্রত্যেকটা কোণ সমকোণ হয় না, তাই আমি বলবো যে এটা আয়তক্ষেত্রের ধর্মের সঙ্গে মিলছে না, তাই বলবো যে সামান্তরিক মানে কিন্তু আয়তক্ষেত্র নয়। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, সুতরাং সকল আয়তক্ষেত্র হচ্ছে সামান্তরিক, বা সকল আয়তাকার চিত্র হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা করি। দেখো কি দিয়েছে, সকল বর্গাকার চিত্রই কি আয়তকার চিত্র, এটা কারণ দেখাতে হবে। আগে আমি বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য আর মিল কি আমি দেখিয়ে দিই, তাহলে তোমরাই বুঝতে পারবে। তাহলে বর্গক্ষেত্র এরকম দেখতে, আয়তক্ষেত্র এরকম দেখতে। বর্গক্ষেত্রে কি হয়, চারটে বাহু একে অপরের সঙ্গে সমান হয়, অর্থাৎ আমি বলতে পারি, আচ্ছা আগে বলে দিই, বর্গক্ষেত্রে মানে কি হয়, চারটে বাহু একে অপরের সঙ্গে সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। আর আয়তক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলো একে অপরের সঙ্গে সমান, মানে এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, এবং এরও একটা মিল তো রয়েছেই যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাই আমি কোণের ব্যাপারে আসছি না। এবার আমি দেখো যে আমাকে বলছে যে সকল বর্গাকার চিত্র মানে আয়তক্ষেত্র। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের চারটে বাহু সমান মানে কি, এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, মানে চারটে বাহুর মান সমান। অর্থাৎ আমি বলতে পারি বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো একে অপরের সঙ্গে সমান। যখন চারটে বাহুর মান সমান, তার মানে কি এর সঙ্গে এর সমান, আবার এর সঙ্গে এর সমান। তাহলে সেই ধর্মটা এর সঙ্গে মিলে যাচ্ছে আয়তক্ষেত্রের সঙ্গে, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তো রয়েছেই। তাহলে আমি বলতে পারি যে বর্গক্ষেত্র, সকল বর্গক্ষেত্র মানে আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র, কারণ আমি মিলটা পেয়ে যাচ্ছি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল। ঠিক আছে, কিন্তু সকল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, মানে এর সঙ্গে এ সমান, এর সঙ্গে এ সমান, কিন্তু বর্গক্ষেত্র মানে চারটে বাহুই সমান। তাই চারটে বাহু সমান হওয়া মানেও বিপরীত বাহুগুলো সমান, এই জন্য আমি এখান থেকে এটা পাচ্ছি, কিন্তু এখান থেকে এটা পাচ্ছি না, কারণ আয়তক্ষেত্রে চারটে বাহু সমান হয় না, যেটা বর্গক্ষেত্রের হয়। তাহলে এখানে লিখি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, পরস্পর
ও প্রতিকোণ সমকোণ তাকে আমরা প্রতিটি কোণ সমকোণ তাকে আমরা কি বলি? আয়তক্ষেত্র। তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, এবার যেহেতু বর্গক্ষেত্রে চারটি বাহু সমান হওয়া মানে, চারটি বাহু সমান হওয়া মানে আমি বলতে পারি বিপরীত বাহুগুলো সমান, মানে এর সঙ্গে এ সমান, এর সঙ্গে এ সমান। যেহেতু বর্গক্ষেত্রের বিপরীত বাহু সমান, কারণ চারটে বাহুই তো সমান, তার মানে বিপরীত বাহুগুলো আমি একটুখানি ভেঙে বলছি, তার মানে বিপরীত বাহুগুলো সমান যাতে আমি আয়তক্ষেত্রের ধর্মের সঙ্গে মিল করাতে পারি। বিপরীত বাহু সমান ও সমান্তরাল ও প্রতিকোণ তো 90° অবশ্যই, তার মানে আমি বলবো সুতরাং প্রত্যেকটা বর্গক্ষেত্রই হচ্ছে আয়তক্ষেত্র। সুতরাং সকল বর্গক্ষেত্র হলো আয়তক্ষেত্র, কিন্তু সকল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়, কারণ আয়তক্ষেত্রে চারটি বাহু সমান হয় না, যেটা বর্গক্ষেত্র হওয়ার সব থেকে মেন ধর্ম। ঠিক আছে, তাই পরে কোশ্চেনটা করছি। সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। আচ্ছা, এবার যেমন ধরো আমি একটা সামান্তরিক আঁকছি, এটা একটা সামান্তরিক, ঠিক আছে, এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে সামান্তরিক হওয়ার, আচ্ছা ট্রাপিজিয়াম হওয়ার মেন ধর্মটা কি? একজোড়া, যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে। আর সামান্তরিকের তো প্রত্যেক মানে বিপরীত বাহুগুলোই, দুজোড়া বিপরীত বাহুগুলি একে অপরের সঙ্গে সমান আর সমান্তরাল। অর্থাৎ আমি যে মেন ধর্মটা আমি পেয়ে যাচ্ছি যে যে সামান্তরিকে যে কোনো, আমি যদি এখান থেকে যে কোনো একজোড়া বিপরীত বাহু নিই, সাপোজ ধরো এটা নিলাম, এইটা একে অপরের সঙ্গে সমান্তরাল, যেটা আমার ট্রাপিজিয়ামের জন্য চাই। তাহলে আমি বলতে পারবো যে সকল সামান্তরিকই হচ্ছে ট্রাপিজিয়াম, কিন্তু সকল ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। কেন? কারণ হচ্ছে সামান্তরিকের যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু ট্রাপিজিয়ামের, কিন্তু সামান্তরিক হওয়ার জন্য আমার দুজোড়া বিপরীত বাহুই সমান্তরাল এবং সমান হতে হবে, যেটা ট্রাপিজিয়ামের কখনোই হতে পারবে না। তাই সকল সামান্তরিক ট্রাপিজিয়াম, কিন্তু সকল ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। এখানে লিখি যে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলবো। সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ঠিক আছে, এবার যেহেতু সামান্তরিকের দুজোড়াই বিপরীত বাহু পরস্পর সমান আর সমান্তরাল, আমার এক জোড়া নিয়ে কাজ, তাই যেহেতু সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সুতরাং সকল সামান্তরিক ট্রাপিজিয়াম। এক জোড়া না করে আমি এখানে লিখেছি যেহেতু সামান্তরিকের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। ঠিক আছে, কারণ দুজোড়াই পাচ্ছে, তার মধ্যে আমি এক জোড়া ধরে নিয়ে চলবো। সুতরাং সকল সামান্তরিক ট্রাপিজিয়াম, কিন্তু সকল ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা করি। সকল রম্বসই সামান্তরিক। আচ্ছা, এবার দেখো রম্বস আঁকবো, আর আমি এখান থেকে সামান্তরিক আঁকবো তলায়। আচ্ছা, সামান্তরিক হওয়ার, সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান। আর রম্বস মানে কি? যে চতুর্ভুজের
চারটে বাহুর দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান এবং অবশ্যই সমান্তরাল। তার মানে আমার সামান্তরিক হওয়ার মেন শর্তটা কি চাই? বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল কিনা। রম্বসের চারটি বাহু একে অপরের সঙ্গে সমান আর সমান্তরাল, অর্থাৎ আমি এটাকে ঘুরিয়ে ভাবেও বলতে পারি যে রম্বসের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান সমান্তরাল, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল। তার মানে আমি বলতে পারবো যে রম্বস, সকল রম্বস সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক রম্বস নয়, কারণ রম্বস হওয়ার জন্য চারটে বাহু সমান হতে হবে, যেটা সামান্তরিকের নয়। সামান্তরিক একমাত্র বিপরীত বাহুগুলো সমান হয়, চারটে বাহু হয় না। তাহলে আমি এখানে লিখে দিই, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলি। যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলি। এবার যেহেতু রম্বসের চারটে বাহু সমান হওয়া মানে বিপরীত বাহুগুলো একে অপরের সঙ্গে সমান ও সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। ঠিক আছে, এবার যেহেতু রম্বসের চারটে বাহু সমান, অর্থাৎ এর মানে কি? রম্বসের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, অর্থাৎ রম্বসের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে এই শর্তটা রম্বসের সঙ্গে সামান্তরিকের যে মেন শর্তটা মিলে যাচ্ছে। সুতরাং সকল রম্বস হচ্ছে সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক রম্বস নয়, কারণ সামান্তরিকে চারটে বাহু সমান হয় না, যেটা রম্বসে চারটে বাহু সমান হয়। সুতরাং সকল রম্বস সামান্তরিক। ঠিক আছে, পরের কোশ্চেনটা করি। আচ্ছা, এখানে একটা ছক আছে, এই ছকটা আমাকে পূরণ করতে হবে। দেখো কি দিয়েছে, ফার্স্টে দিয়েছে হচ্ছে সামান্তরিক। সামান্তরিকে বিপরীত বাহুগুলো সমান, অবশ্যই সমান্তরাল, একটু আগে বললাম। সব বাহু সমান হয় না, একমাত্র অপোজিট বাহুগুলো সমান হয়। বিপরীত কোণ সমান হয়, 100 বার, এটাও একটু আগে বললাম। কর্ণগুলো সমান হয় না, কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্র কেমন দেখতে হয়? এই যে এরকম আয়তক্ষেত্র দেখতে হয়, তাই তো। আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, অর্থাৎ এইগুলো টিক পড়বে। বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। সব বাহু সমান হয় না, একমাত্র অপোজিট মানে বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এটাও কাটা। আচ্ছা, বিপরীত কোণগুলো সমান হয়, এর তো প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, মানে প্রত্যেকটা কোণই সমান, তার মানে বিপরীত কোণগুলো সমান, একদম ঠিক। কর্ণ দুটো এর সমান, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কর্ণগুলো একদম দৈর্ঘ্যগুলো একে অপরের সঙ্গে সমান হয়, এবং কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটাও একদম ঠিক। আচ্ছা, সমদ্বিখণ্ডিত করা মানে যে আমি কর্ণ টানছি, কর্ণগুলো একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, বর্গাকার চিত্র, এরকম একটা বর্গক্ষেত্র আঁকি। বর্গক্ষেত্রে চারটে বাহু একে অপরের সঙ্গে সমান হয়, তার মানে এর বিপরীত বাহুগুলো একে অপরের সঙ্গে সমান হবে, সমান্তরাল তো বটেই। সব বাহুই সমান, চারটে বাহু সমান, সব বাহুই সমান। বিপরীত কোণ সমান, কারণ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, তাই বিপরীত কোণগুলো 90 ডিগ্রি করে, সমান তো হবেই। কর্ণগুলো একে অপরের সঙ্গে সমান, একদম। কর্ণের দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান, এবং কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, একদম। বর্গক্ষেত্রে কর্ণগুলো একে অপরকে 90 ডিগ্রি করে সমদ্বিখণ্ডিত করে, 90 ডিগ্রি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হয়ে গেল। এবার রম্বস। রম্বস কেমন দেখতে, দেখো আমি এখানে আঁকি রম্বস। রম্বসের একটু এঁকে গেল। রম্বসের বিপরীত বাহুগুলো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। রম্বসের বিপরীত বাহুগুলো সমান হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হওয়া মানে বিপরীত বাহুগুলো তো সমান হবেই, সমান্তরাল তো বটেই। সব বাহুই সমান বর্গক্ষেত্রের মতন, বিপরীত কোণগুলো সমান, কিন্তু 90 ডিগ্রি না, যেটা বর্গক্ষেত্রে 90 ডিগ্রি, 90 ডিগ্রি না, তাই কর্ণগুলো সমান হয় না, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
রম্বসেরও কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত মানে কি সমান দুই ভাগে ভাগ করে। একমাত্র বর্গক্ষেত্রের সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে 90 ডিগ্রি প্রথম কথা হচ্ছে যে সমান দুই ভাগে তো ভাগ করে, সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলও ভাগ করে। এবার ট্রাপিজিয়ামকে কেমন দেখতে হয় আমি এখানে একটু আঁকি। ট্রাপিজিয়ামকে এরকম দেখতে হয়। ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয় না। ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো কখনোই সমান হয় না। যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম করে ফেলি তাহলে যে কোনো একজোড়া বিপরীত বাহু ট্রাপিজিয়াম হতে হয়, অর্থাৎ এটার ব্যতিক্রম হচ্ছে বিপরীত বাহু একজোড়া সমান হয় একমাত্র সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে। জেনারেলি ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান হয় না। আচ্ছা, বিপরীত বাহু সমান্তরাল যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। এখানে যেমন এইটা সমান আর সমান্তরাল, এখানে এইটা, তাহলে এইটা ঠিক রাইট রং কোনটাই হবে না। এখানে আমি লিখে দেব যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে সব বাহু সমান হয়, কখনোই হয় না সব বাহু সমান। বলছে কি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো এক জোড়া বাহু সমান হয়, আর এমনি নর্মাল ট্রাপিজিয়ামের কোনো বাহু সমান হয় না, যে কোনো এক জোড়া বাহু সমান্তরাল হয়। তো এটা কাটা। বিপরীত কোণও কখনো সমান হয় না, কর্ণগুলো কখনো সমান হয় না, এবং কর্ণ দুটো কখনোই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়াম হওয়ার মেন শর্ত হচ্ছে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে, আর সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে যে কোনো এক জোড়া বাহুর দৈর্ঘ্য সমান হতে পারে। তাহলে এই ভিডিওতে আমি কোষাধ্যক্ষী 1.6 পর্যন্ত পড়ালাম। এর পরের ভিডিওতে আমি এরপর থেকে কন্টিনিউ করব। ততক্ষণ তোমরা একবার ভালো করে এগুলো একবার করে পড়ে নিও, শিখে নিও, তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য